নমস্কার সকলকে বন্ধুরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর ৩ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ৩ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, চিটাগং কিংস নাকি খুলনা টাইগার্স। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, বিগ ব্যাশ লিগের ভিডিও আমি শেয়ার করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাথে সাথে, তো বন্ধুরা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ৩ নম্বর ম্যাচটিও কিন্তু ঢাকাতেই হবে, শেরেবাংলা স্টেডিয়ামে হবে, ঢাকা মিরপুরে হবে। আর বন্ধুরা, তোমাদের সাথে এখানকার পিচ নিয়ে শেয়ার করার কিছুই নেই, তোমরা অলরেডি সকলেই জানো যে এখানকার পিচ কেমন হয়ে থাকে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে এখানে 170+ স্কোর যদি হয়, তাহলে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এটা ফেস সিজন শুরু হতে চলেছে, এই সিজনে এখানকার পিচ কেমন রাখা হয়েছে দেখার বিষয় থাকবে। আর বন্ধুরা, যেখানে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স এই দুটি টিমের স্কোয়াড নিয়ে যদি কথা বলি, এই দুটি টিম কেমন হয়েছে এই বছরের বিপিএল এর জন্য, সেটার ব্যাপারে যদি আলোচনা করি, প্রথমে খুলনা টাইগার্স টিমের কথা বললে, যেখানে খুলনা টাইগার্স টিমের কাছে এই বছরের বিপিএল এর জন্য মেহেন্দি হাসান, মিরাজ, মোহাম্মদ নাবাজ, আফিফ হোসেন, হাসান মেহমুদের মতো প্লেয়ার কিন্তু আছে, যেখানে বাংলাদেশের ইন্টারন্যাশনাল লেভেলের ভালো ভালো প্লেয়ার্স আছে। এছাড়াও এই টিমটির কাছে মোহাম্মদ নাবাজের মতো পাকিস্তানের প্লেয়ারও আছে, টি-20 প্লেয়ারও আছে। ওভারঅল এই টিমটিকে ব্যালেন্স সাইড দেখাচ্ছে, একটি ভালো ব্যালেন্স টিম দেখাচ্ছে। এবার দেখার বিষয় থাকবে তারা মাঠে কিরকম পারফরমেন্স করে এই সিজনটাতে। আর বন্ধুরা, অন্যদিকে চিটাগং কিংসের কথা বললে, চিটাগং কিংস টিমের কাছেও ভালো ভালো প্লেয়ার্স আছে। যেমন বন্ধুরা, এই টিমটির কাছে সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথুস, মঈন আলী, উসমান খান, শরীফুল ইসলামের মতো ইন্টারন্যাশনাল লেভেলের ভালো ভালো প্লেয়ার্স কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং ওভারঅল এই টিমটিকেও খুবই শক্তিশালী দেখাচ্ছে। এবার দেখার বিষয় থাকবে এখানে চিটাগং কিংস টিমও কিরকম পারফরমেন্স করে এই বছরের বিপিএল। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো যতদূর আমার মনে হচ্ছে এই ৩ নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলে এই কাজগুলোর প্রমাণ তোমরা দেখতে পেয়ে যাবে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। আর যতদূর আমার মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে, এই ৩ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে চিটাগং কিংস এবং এই ম্যাচটিও জিততে পারে চিটাগং কিংস। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আমার প্রেডিকশন রইল টস ম্যাচ, এই ম্যাচটিতে চিটাগং জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা যদি চাও তো আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিয়েছি।